Welcome to the National University online class, subject mathematics, course code 213703. Title of the lecture, Reduction Formula for Indefinite Integral. Name of the course, Advanced Calculus 1. This is Muhammad Zakir Hussain, Assistant Professor, Government Tularam College. Reduction formula. What do you mean by a reduction formula? My dear students, you are welcome to watch this class. This is an important class, reduction formula, because many times we see that অনেক সময় দেখা যায় the value of complicated integral is not determined by the operation of integration by parts only one time. That means একবার মাত্র অংশক্রম সংগঠন দ্বারা দুর্ভেদ্য কমপ্লিকেটেড দুর্ভেদ্য ইন্টিগ্রালের মান নির্ণয় করা যায় না। হ্যাঁ, বলা হচ্ছে the value of complicated integral is not determined. Complicated integral এর মান নির্ণয় করা যায় না by the operation of integration by parts only one time. একবার মাত্র অংশক্রম সংগঠনের দ্বারা ইন্টিগ্রেশন বাই পার্টস অংশক্রমের সংগঠন the operation of integration by parts only one time. একবার মতো অংশক্রম সংগঠনের দ্বারা একবার দুর্ভেদ্য ইন্টিগ্রালের মান নির্ণয় করা যায় না। তাহলে কি হবে? In this case, এই সমস্ত স্থানে এই সব ক্ষেত্রে এই রূপ ক্ষেত্রে যেভাবেই বলো না কেন তুমি, the power of integrand can be reduced step by step by the repeated application of integration by parts. That means এখানে এই সব ক্ষেত্রে আমরা কি করব? এই সব ক্ষেত্রে পর্যায়ক্রমে অংশক্রমের সাহায্যে by the repeated application of integration by parts. That means এই সব ক্ষেত্রে পর্যায়ক্রমে অংশক্রমের সাহায্যে ধাপে ধাপে স্টেপ বাই স্টেপ ধাপে ধাপে ইন্টিগ্রান্টের ঘাত লঘুকরণ অথবা যেভাবে বলি বাংলা আরেকটা প্রতিশব্দ হ্রাস করে আমরা এর সমাধান করার চেষ্টা করতে পারি এবং সমাধান করতে হবে। এভাবে এইরূপ ক্ষেত্রে পর্যায়ক্রমে অংশক্রমের সাহায্যে ধাপে ধাপে ইন্টিগ্রেন্টের ঘাত লঘু বা হ্রাস করা যায়। The power of integrand can be reduced step by step by the repeated application of integration by parts. That is, এই কথাটা ব্যাখ্যা করলাম, আমরা এখন বুঝে গেছি the power of integrand can be reduced, তার মানে আমরা ইন্টিগ্রেন্টের ঘাত লঘুকরণ করি বা হ্রাস করি, ধাপে ধাপে পদ্ধতি হ্রাস করে পর্যায়ক্রমে আমরা এই অংশক্রমের সাহায্যে আমরা এটা এই পদ্ধতি করা যায়, ঠিক আছে, হ্রাস করা যায়। ইন্টিগ্রেন্টের ঘাত এই পদ্ধতি ধাপে ধাপে হ্রাস করা যায় বা লঘু করা যায়। ওকে, আচ্ছা, এই যে ধাপে ধাপে লঘু করে হ্রাস করা যায়, এই পদ্ধতি এই একটা নাম আছে। দিস মেথড ইজ নোন অ্যাজ রিডাকশন ফর্মুলা। এই পদ্ধতির নামই হচ্ছে লঘুকরণ পদ্ধতি। জেনারেলি reduction formula are obtained by the operation of integration by parts. That means এইরূপ পদ্ধতি লঘুকরণ বলা হয়। দেন সাধারণত অংশক্রমের
পদ্ধতি প্রয়োগ করে লঘুকরণ সূত্র পাওয়া যায়। অংশগ্রহণ পদ্ধতি কি করা লাগবে? প্রয়োগ করে, অংশগ্রহণ পদ্ধতি প্রয়োগ করে আমরা রিঅ্যাকশন এই ফর্মুলা পেয়ে থাকি, পাওয়া যায়। যাক, এখন রিঅ্যাকশন নিশ্চয়ই বুঝেছ। কিছু কিছু কমপ্লিকেটেড ক্ষেত্রে একবার মতো অংশগ্রহণ সংগঠন করে ইন্টিগ্রেন্ট সলভ করে মান নির্ণয় করা যায় না। এই সমস্ত ক্ষেত্রে ধাপে ধাপে ইন্টিগ্রেন্টের ঘাত লঘুকরণ বা হ্রাস করা যায়। কি বলতে? অংশক্রমের অংশক্রমের এখানে সংগঠনের দ্বারা ধাপে ধাপে আমরা এটা করতে পারি। এই যে ধাপে ধাপে করতে পারি, হ্রাস করতে পারি, এই যে পদ্ধতির নাম হচ্ছে রিডাকশন ফর্মুলা। জেনারেলি আমরা এই ইন্টিগ্রেশন বাই পার্টস ইউজ করে আমরা রিডাকশন ফর্মুলা নির্ণয় করতে পারি, বা রিডাকশন লঘুকরণ সূত্র পাওয়া যায়। ওকে, নেক্সট, the how do you reduce or solve a complicated integral? Like there is a fundamental problem, or like find a reduction formula for integrations sine to the power n dx. Okay, this is indefinite integral. We are talking about indefinite integral of reduction. How do you solve it? This is the complicated integral, like integration sine to the power n dx. The power of sine x is n time. So how do you solve it? The way, if you look, my dear students, তোমরা যে খেয়াল করো, তাহলে আমরা এটা কিভাবে করতে পারি? Say we put or consider, as we are doing this complicated integral, so we can consider first I for these types of integral we are going to solve. So this is n times, so that's why we are taking it in equal to sine integration sine to the power n dx. So we have to moderate, simplify sine to the power nx, like sine to the power n minus x, n minus 1 x into sine x. If we that is simplify again, that is sine to the power nx, sine to the power 1 minus n, 1 minus n minus 1 sine to the power n minus 1. There is power of sine x right now, n minus 1 into sine x. এটাকে যদি আমরা এখন সূচক করি, ওকে, তাহলে কিন্তু আমরা এগেন sin to the power nx আমরা পেয়ে যাব। সো এখন এটা করার পরে, after doing this, we can use EV formula for integrations. EV formula আমরা যদি করি, we have to follow that. Liet. So liet, L for logarithm, I for inverse. Here, what is inverse? Sine to the power n minus 1 x. This is this is a power that is there is a I for inverse, liet, A for algebra, T for trigonometry, E for exponential, liet. So এখানে আমরা এটা যদি করি ইউ ফর্মুলা করি, সো ইউ কে কনসিডার করছি sine to the power n minus 1 x and u আর sine x for v. So EV ফর্মুলা অ্যাপ্লাই করার পরে আমরা এখানে পেয়ে যাচ্ছি sine to the power n minus 1 x integration sine x dx, like my dear students say, very well, integration sine x dx, that is, this is minus cos x. এখানে কিন্তু আমরা এটা পেলাম কিভাবে? Because we are using is indices, সূচক।
সূচক করলেই আমরা এটা আগের প্রবলেমটা যেটা ছিল সেটা পেয়ে গেছি। সো ইভি ফর্মুলা যদি আমরা এখানে ব্যবহার করি, সো ইউ ইন্টিগ্রেশন vx মাইনাস ইন্টিগ্রেশন dx অফ ইউ ইন্টিগ্রেশন v dx, then second bracket close করার পর লিখতে হবে again dx. This is the formula, you know. Well, now integration sin x dx, this is minus cos x, minus for minus here. And now you have to differentiate first. So here ddx of sine to the power n minus 1 x, you know, this is what is it? N into n minus 1. This is x to the 1. This is x to the 1. So n into x to the power n minus 1. But we are considering sine x for x. That's why again we have to apply the chain rule. So sine x for cos x. That's why integration minus 1 n minus 1 integration sine to the power n minus 2. Look here, this is sine to the power n minus 1. That is, you have to consider sine for x. That is x to the power n, x to the power n. After differentiate x to the power, it will be n into x to the power n minus 1. Then as we are considering sin x for x, so again we have to use the chain ddx of sin x, that is cos x. So finally we found n minus 1. N minus 1 is a constant, so we can take it as a coefficient before integrations. So n minus 1 here, then integration sine to the power n minus 2. After using chain rule, we are getting cos x. Now integration sin x dx, that is, we know this is minus cos x dx. Finally, then minus cos x sine to the power n minus 1 x minus and minus minus plus, then n minus 1 integration sine to the power n minus 1. As it is cos x and cos x sine cos square x, so we can easily take it to 1 minus sine square, because we know sine square x plus cos square x equal to 1. That's why we are converting cos square x equal to 1 minus sine square x. As it is sine x, so we have to convert it cos square equal to 1 minus sine square x. Okay. Now here one n minus 1 sine to the power n minus 1 dx. Again, this is as এটা কনভার্ট করলেই আমরা মাল্টিপ্লাই করলে n minus 1 ইন্টিগ্রেশন sin x আমরা এখানে কিন্তু আমরা পেয়ে যাব এখানে, ঠিক আছে। এখানে মাই ডিয়ার স্টুডেন্টস it will be x here, এখানে একটা x মিসিং হয়ে গেছে, x হবে, এখানেও একটা x হবে, এখানে আবার ঠিক আছে। দেখো sin to the power n minus 2 x dx. Okay, here n minus 1 multiply করলে আমরা এখানে পেয়ে গেছি sin to the power nx dx. সো এটা ইকুয়াল টু আমরা জানি যে we are considering first, আমরা প্রথমেই ধরেছিলাম in is equal to integral sin to the power nx dx. সো আমরা এটার পরিবর্তে লিখতে পারি in, আর এখানে একই রকম পদ্ধতিতে আমরা লিখতে পারি it will be n minus 2, n টা উপরে উঠে গেছে, দেখো কনভার্ট হয়ে যায় মাঝে মাঝে লেখার পরে এটা। সো এটা হবে in minus 2। দেখো এখানে ঠিক আছে, পরের লাইনে ঠিক আছে, এখানে n minus 2 তোমরা ধরবে। এখন আমরা in গুলো সব এক পাশে নিয়ে আসবো, দেখো সব একগুলো এক পাশে নিয়ে আসার পরে in কমন নেওয়ার পরে আমরা পাচ্ছি 1 plus n minus 1, এটা in। আর রেস্ট অফ দ্য ভ্যালু, যে ভ্যালুগুলো থাকবে সবগুলো আমরা রাইট সাইডে রেখে দেবো। সো মাইনাস cos x sin to the power n minus 1 x প্লাস এখানে তবে n minus 2, আর এটা in minus 2 আমরা এখানে লিখে রেখেছি, বিকজ এটা আমাদের অ্যাপার্ট ফ্রম in। সো রাইট সাইডে রাখার পরে এখন আমাদের কমন নেওয়ার পরে মাইনাস 1 প্লাস 1 কেটে গেল, থাকবে n, আর nটাকে আমরা এইভাবে in ইকুয়াল টু n। এখন আমরা আসলে ফাইনালি যদি আমরা সলভ করার জন্য আমরা করি, তাহলে এই nটাকে আমরা রাইট সাইডে পাঠিয়ে দেবো। এই দেখো এটাকে রাইট সাইডে পাঠিয়ে দেওয়া হয়েছে, ঠিক আছে, এটা রাইট সাইডে পাঠিয়ে দিয়ে আমরা এটা পেয়ে গেছি। সো আমরা রেজাল্ট লিখতে পারি integration sin to the power nx dx after converting this one
এটা আমরা একবারে কিছু কিছু সময় এটা আমরা মনে রাখতে পারি। আমাদের কিছু প্রবলেম করার সময় হয়তো এটা আমাদের খুবই ইফেক্টিভ হবে, দরকার হতে পারে। এখন যদি আমরা সাইন টু দি পাওয়ার 6x বলে আর কোন স্টুডেন্ট যদি এটা মনে রাখতে পারে, ঠিক আছে, এটা মনে রাখা খুবই ইজি। ঠিক আছে, নিচে n আছে দুটোর ক্ষেত্রে শুধু মাইনাস cos x sin টু দি n minus 1 dx, এখানে থেকে n minus 1, এখানে আছে n minus 2, ইট ইজ n minus 1। এই n minus 1 টা এখানে চিন্তা করব n minus 1 আর ডিভাইড বাই n তো আছে ইন্টিগ্রেশন, দেন sin টু দি পাওয়ার n minus 2 x dx, ভেরি ইজি, মাইনাস cos x sin টু দি পাওয়ার n minus 1 x ডিভাইড বাই n। নেক্সট হচ্ছে n minus 1 টা মনে রাখবে, এই n minus 1 টা এখানে লিখবে n minus 1, এই n minus 1 টা এখানে চিন্তা করবে প্লাস দিয়ে n minus 1 ডিভাইড বাই n, ইন্টিগ্রেশন একটা কমে যাবে sin টু দি পাওয়ার n minus 2 x dx। সো তুমি এটা মনে রাখতে পারো, তাহলে দেখা যাবে দিস ইজ দ্য রিকোয়ার্ড রিডাকশন ফর্মুলা ফর sin টু দি পাওয়ার n x dx ফর ইন্টিগ্রাল ইনডেফিনিট ইন্টিগ্রাল। আমাদের কিছু কিছু সময় বেটার হবে কি, এই যদি আমরা sin টু দি পাওয়ার 6x থাকে তাহলে সরাসরি আমরা এই রিডাকশন ফর্মুলাকে ইউজ করে আমরা এটা বলে দিতে পারি ধারাটা কি হবে। ঠিক আছে, নাও আগে যে প্রবলেমটা আমরা করেছি সেটা হচ্ছে প্রবলেম নাম্বার 1, ফান্ডামেন্টাল ছিল sin টু দি পাওয়ার n, মানে sin এর পাওয়ার যদি n হয় সেক্ষেত্রে ইন্টিগ্রেশনটা কি হবে। এখানে cos এর পাওয়ার যদি n হয় ইন্টিগ্রেশনটা কি হবে, সেম মেথডে আমরা করব। এখানে দেখো যা in লেখা হয়েছে, আমরা ধরেছি in বিকজ এটা cos এর পাওয়ার হচ্ছে n। in equal to integration cos to the power n minus 1x cos x dx। দেখো we are using indice মানে সূচককে ব্যবহার করে আমরা এটা লিখতে পারি। ঠিক আছে, এখন ইউবি ফর্মুলা আমরা ইউজ করি, ইউবি ফর্মুলা অ্যাজ ইউবি ফর্মুলা আমরা যদি এখানে ইউজ করি তাহলে এখানে দেখতে পাবো এখানে তুমি দেখো এখানে ইন্টিগ্রেশনস, এই যে এখানে লেখার পরে ইন্টিগ্রেশনস cos x, এই ফর্মুলাটা আমরা এখানে প্রয়োগ করলাম। প্রয়োগ করার পরে এখন তুমি দেখো অ্যাজ ইন্টিগ্রেশন cos x dx উই নো ইট ইজ sin x। সো sin x লেখা হয়েছে মাইনাস এইটাকে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে যেছে ইনপুটিং, সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে যাচ্ছে সেগুলোকে আমাদের আগে করতে হবে। ঠিক আছে, so integration cos to the power n minus 1 dx, at with the same method you have to use, you have to consider cos x for x, and the power of cos x will be n minus 1. So ddx of x to the power n equal to the fundamental formula n into x to the power n minus 1, but we are considering cos x for x, so that's why we have to use chain rule here. So n minus 1 into cos to the power n minus 2 into ddx of cos x, এটা আমাদের ইউজ করব বিকজ cos to the power cos x এর পাওয়ার হচ্ছে n minus 1। এখন ফাইনালি ddx of cos x, that's minus sin x। দেখো এটা এখানে দিলে এই ইন্টিগ্রেশন সাইনটা এখানে রয়ে গেছে, আর এইটাকে কিন্তু ফর্মুলা করা হয়। দেখো এখানে n minus 1 into cos to the power n minus 2x cos x কে again differentiation করলে it will be minus sin x, and here এখন to the formula EV ফর্মুলা অ্যাপ্লাই করার পর আমরা ইন্টিগ্রেশন cos x dx, এটার যদি ইন্টিগ্রেশন করি according to the formula we found cos x as sin x, because we know integration cos x dx equal to sin x dx। now এখানে sin x it is দেখো এটা কিন্তু সেম মেথডে sin x into sin x, এটা কিন্তু sin square x, আমরা এটা cos এর করছি, cos ইউজ করছি। সো cos কে ক্যান্সেলেশন করার জন্য আমরা কনভার্ট করে নেব, sin x square is equal to, এটা কনভার্টিং ফর্মুলা আমরা লিখব 1 minus cos x square x। দেখো সেটা লেখা হয়েছে। লেখার পরে এখন দেখো এটাকে এই মাল্টিপ্লাই করে সেপারেট করা হয়েছে, n minus 1 into cos to the power n minus 2x dx, দেন এই মাইনাস এখানে লেখা হয়েছে n minus 1 integration cos to the power n minus 2x into cos square। that is after using the method of indices we found integration cos to the power n x dx। as you know my dear students, আমরা এর আগেও কিন্তু এই শুরুতে n পাওয়ারের যে cos এর যে n পাওয়ার তাকে ইন্টিগ্রেশন করার জন্য আমরা কিন্তু ধরে নিয়েছি in। সো এখানে ইন্টিগ্রেশনস এটাকে আমরা ইন্টিগ্রেশন cos to the power n x dx কে আমরা কি ধরবো, আমরা কিন্তু এখন এখানে in ধরবো। in ধরলে তাহলে আমাদের কি এই কমপ্লেক্সিটি এখান থেকে চলে গেল।
এখন এই আইএন গুলো সব আমরা কি লেফট সাইডে নিব। আফটার টেকিং দ্য লেফট সাইড আইএন উইল বি কমন ভ্যালু। সো কমন নেওয়ার পরে rest of the value we have to take in the right side এ নিব। দেখো রাইট সাইডে নেওয়ার পরে after simplifying this one end like here দেখো এখানে সবগুলো লেখা হয়েছে, এটা আইএন নেওয়া হয়েছে। আর আইএন equal to integration cos to the power nx dx. That's why integration cos to the power n minus 2x dx equal to, we can easily take in minus 2. Okay, now this is n minus 2, therefore it is n minus 2. দেখো একটু কমপ্লেক্সে ভুগবে না। এখানে দেখো ইন্টিগ্রেশন cos to the power nx dx, এটাকে আমরা ধরছি in, দ্যাটস ওয়াই দা এখানে পাওয়ার থাকবে in, এখানে আমরা এখানে কি করব, নিচে আমরা এখানে n লিখব। ঠিক একই রকম এখানে কিন্তু n minus 2 আছে, সো i এর নিচে আমরা n minus 2 লিখব। এটা কিন্তু মনে রাখবে, সাফিক্স আর প্রিফিক্স কখন নিচে উপরে লেখা হচ্ছে এটা কিন্তু খেয়াল করবে। ঠিক আছে, এখন কিন্তু একই নিয়মে, বিকজ আমাদের কিন্তু আইএন বের করতে হবে, সো আমরা আইএন লেফট সাইডে নেওয়ার পরে লসাগু করার পরে এই কমন নেওয়ার পরে এখন দেখো ক্যান্সেলেশন পরে এনটা এখানে ডিভাইড করে দেওয়া হয়েছে। ডিভাইড করে দিয়ে ফাইনালি আমরা কিন্তু এটা পেয়ে গেছি যে ইন্টিগ্রেশন cos to the power nx dx equal to sin x cos to the power n minus 1 x divided by n। এই দেখো n minus 1 আছে, প্লাস চিহ্ন নেবে, এই n minus 1 এখানে লিখবে, এই nটা এখানে লিখবে, ইন্টিগ্রেশন নেবে, এখানে n minus 1 ছিল, তুমি এখন লিখবে n minus 2, একটা ডাউন হয়ে যাবে, ইন্টিগ্রেশন cos to the power n minus 2 x dx। ইজিলি ইউ ক্যান মেমোরাইজ, এটা তুমি মনে রাখতে পারো। ঠিক আছে, বিকজ তুমি এই টাইপের প্রবলেম যখন করবে রিকল করেই তুমি এটা করতে পারবে। ঠিক আছে, সবসময় যে মনে রাখতে হবে, তবে তুমি যে সাউন্ড হতে, ইফ ইউ ওয়ান্ট টু বি সাউন্ড to solve any types of problem of regarding the reaction formula that is complicated integral, তাহলে তুমি কিন্তু এটা মনে রাখতে পারো। ঠিক আছে, যাক এটা আছে ফান্ডামেন্টাল আমাদের। এটা গেল যে আমরা কিভাবে sin to the power nx এবং cos to the power n the power যদি n হয় তাহলে আমরা কিভাবে আমরা এটাকে সলভ করব। দেখো আমরা আগেই বলছি ইন্টিগ্রেশন বাই পার্টস ইউজ করে স্টেপ বাই স্টেপ যদি আমরা রিপিটেড যদি আমরা করি, তাহলে কিন্তু আসছে রিডাকশনটা যদি করি আমরা the power of the integrand can be reduced by step by step। তাহলে স্টেপ বাই স্টেপ ইন্টিগ্রেন্ডের পাওয়ারটা যদি আমরা হ্রাস করি তাহলে কিন্তু অন টাইম আমরা এটাকে সলভ করতে পারি। এটা কিন্তু রিডাকশন ফর্মুলার নেচার। ঠিক আছে, রিডাকশন ফর্মুলা sometimes we have to solve complicated integral like this one. So this is the fundamental. Now my dear students, এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এই যে cos to the power nx এবং sin to the power nx ইন্টিগ্রাল, এই কমপ্লিকেটেড ইন্টিগ্রাল সলভ করা হলো। আমাদের ফান্ডামেন্টাল জিনিসটা আমরা এখানে দেখতে পেলাম। এখন পরবর্তীতে আমরা করব কি, এখন যেটা আমাদের করা দরকার, আমরা কিছু এই যে আরো একটা নাম্বার 3 আমরা সাইন করেছি, কস করেছি, এখন সেক দিয়ে করব। আরেকটা ফান্ডামেন্টাল আমরা এটা করব, তারপরে আমরা প্রবলেম সলভ করার চেষ্টা করব। দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, আগের দুটো যেভাবে করেছি সেম মেথডে এখানে আমরা করব, বাট মনে রাখবে ফর্মুলা কিন্তু আমরা জানি ইন্টিগ্রেশন সেক এক্স ডিএক্স সমান কত, এটা জানি, এটা তুমি কিন্তু মনে রাখবে। ঠিক আছে, দেখো এখানে আমরা যদি এটা করি, আমরা ধরেছি in equal to integration sec to the power n, this is our problem, so sec to the power n minus 2x and এটা sec square x dx, এটা আমরা ধরতে পারি। এটাকে সূচক করলে আমাদের sec to the power nx পেয়ে যাবো আমরা। সো এখন ইউভি ফর্মুলা ইউজ করব। এখানে তোমরা এই ইউভি ফর্মুলা নির্ণয় করার জন্য মনে রাখবে যে লিয়েট ইউজ করবে। একাদশ শ্রেণী ক্যালকুলাস করার সময় লিয়েট সম্পর্কে তোমার নিশ্চয়ই পরিচিত হয়েছে। ঠিক আছে, লিয়েটটা কি তোমরা কিন্তু এটা মানে LIATE, L for logarithm, I for inverse, A for algebra, T for trigonometry, E for exponential, কোনটা আগে আসে সেটা কিন্তু তুমি আগে খেয়াল করবে। এখানে সো এখানে কিন্তু
খেয়াল করে দেখো এখানে কিন্তু অ্যালজেব্রা আছে, সো ইট ইজ অ্যালজেব্রা। হ্যাঁ, আর এইটা কিন্তু তোমার ট্রিগোনোমেট্রি, সো আমরা এটাকে ভি ধরবো, যেটা আগে থাকবে লিয়েটের সেটাকে ইউ, আর পরে যেটা ভালো থাকবে সেটাকে ভি ধরতে হবে, এটার কোনো বিকল্প নেই। ঠিক আছে, একটাই পদ্ধতি। ইভি কখন নির্বাচন করব? বিকজ অ্যাকর্ডিং টু লিয়েট। So this is not the right phrase to discuss about lead, you know. এসএসসি বইতে দেখবে লিয়েট সম্পর্কে পেয়ে যাবে। ঠিক আছে, এখানে যখন লিয়েট যদি তুমি বুঝতে না পারো তাহলে তুমি ইউজ করবে যে নাসিরুদ্দিন স্যারের যে এসএসসি বই আছে, ঠিক আছে, সেখানে লিয়েট সম্পর্কে বিস্তারিত বলা আছে, ইন্টিগ্রেশন, ওখান থেকে দেখে নিতে পারবে। দেখো এখন এখানে এই যে আমরা এখানে করব sec n আছে -2x আর ইন্টিগ্রেশন sec স্কয়ার x dx, এটা কি ফর্মুলা ইউজ করা হলো। এখন আমরা কিন্তু ফর্মুলা ইউজ, উই নো ইন্টিগ্রেশন sec স্কয়ার x dx equal to tan x, you know, সো এই ফর্মুলাটা কিন্তু আমাদের এখানে আমরা ইউজ করলাম। নাও হিয়ার integration dx of sec to the power n minus 2x, look n minus 2 into sec n minus 3 x and dx of sec x, that means after using chain rule sec x tan x, here integration sec square x dx equal to tan x, you know my dear students, tan x into tan x equal to tan square x equal to, we can because the rest of the value is sec related, so sin to the power x ke amra cos sec e transfer kore debo, it will convert to 1 minus, according to the formula আমরা এখানে কি লিখব, sec square minus, as we know 1 plus tan square x equal to sec square x, that's why tan square x equal to sec square x minus 1. So after using this formula, it's the fundamental, you know, এখন এটাকে আমরা সেপারেট করব। সো সেপারেট করার পরে, that is after doing separate, when it is separated, then আমরা করব কি এখানে ইন্টিগ্রেশন এই যে sin sec square x into sec to the power n minus 2x ইনডাইসিস করব এটা। হ্যাঁ, সূচক করার পর আমরা sec to the power n x dx আমরা পেয়ে যাব। হ্যাঁ, এখন কিন্তু পরেরটা হবে n minus 2 আর ইন্টিগ্রেশন sec to the power n minus 2x dx, এই যে এটাকে আমরা এই ভ্যালুটাকে আমরা লিখব in, আর এখানে sec to the power এই যে এটার পরিবর্তে আমরা লিখব in minus 2, দেখো এখানে in minus 2 লেখা আছে। সো the same procedure you have to take in related all values in the left side, then you have to take the common in. So after doing this one, the rest of the value it is, and the right side this one. So এখন I list after simplifying এই ভ্যালুটা কি হয়ে যাবে, এখানে ডিভাইড হয়ে যাবে, ডিভাইড হয়ে আমরা এটা পেয়ে যাব। সো দিস ইজ আওয়ার এই যে সর্বপ্রথম দিস ইজ আওয়ার রিকোয়ার্ড রিডাকশন ফর্মুলা। হ্যাঁ, আমরা এখান থেকে রিডাকশন ফর্মুলা পেয়ে গেছি। ঠিক আছে, এইভাবে কিন্তু সাইন টু দি পাওয়ার n x প্রত্যেকটা করা যাবে। সবগুলো রিডাকশন কিন্তু আমরা এখানে যে এই যে তিনটা আলোচনা করলাম, ঠিক আছে, অ্যাজ এক্সাম্পল হিসেবে প্রবলেম 1, প্রবলেম 2, প্রবলেম 3 হিসেবে আমরা ডিসকাস করলাম। তোমরা কিন্তু এটাকে ফান্ডামেন্টাল হিসেবে cosec to the power n x dx এটা করতে পারো, তারপর আমরা সাইন করলাম, কস করলাম, এখন টেনের ক্ষেত্রেও করতে পারো। সবগুলো করার পরে তুমি এক্সপার্ট হয়ে যাবে। তারপরে তোমার যে কাজটা করা দরকার, তুমি এই রিলেটেড কিছু প্রবলেম যদি করো, হ্যাঁ, ইনডেফিনিট যে ইন্টিগ্রাল, কমপ্লিকেটেড ইনডেফিনিট ইন্টিগ্রালকে তুমি যদি এই কিছু প্রবলেম সলভ করো, তাহলে তোমার কাছে এটা ইজি হয়ে যাবে। মাই ডিয়ার স্টুডেন্টস, ইট ইজ an important parts for the exam. আমি আবার একটু বলে নিই, প্রতিষ্ঠান বন্ধ বিকজ অফ প্যান্ডামিক, বাট কার্যক্রম, ক্লাস কার্যক্রম বন্ধ নয়। হয়তোবা এক্সামিনেশন সিস্টেম অনলাইন বেস তোমাদের হয়ে যাবে। ওয়ার্ল্ড ইট চেঞ্জ, দ্য টেকনোলজি ডে বাই ডে ডেভেলপ। এখন এখানে মানুষের প্রয়োজনে যদি এই প্যান্ডামিক এটা তার যে ধারাবাহিকতা
আরো যদি কয়েক মাস নিয়ে নেয়, নিশ্চয়ই বাংলাদেশ গভর্নমেন্ট তোমাদের পাশে আছে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের পাশে আছে। তোমাদেরকে অবশ্যই কন্টিনিউশন করার জন্য এক্সামিনেশন নেওয়ার একটা পদ্ধতি নিশ্চয়ই তারা ইউজ করবে, এবং তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ জন্য অবশ্যই সরকার নীতিগত সিদ্ধান্ত নেবে। এখন যেমন ক্লাস হচ্ছে, কিন্তু অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি ছাত্ররা কিন্তু ফিজিক্যাল ক্লাসেও আসতে চায় না, তারা আদারওয়াইজ বিজি। হ্যাঁ, সো আই এম নট শিওর হাউ মেনি স্টুডেন্ট আর ওয়াচিং দ্য ক্লাস। হ্যাঁ, কতজন স্টুডেন্ট যে ক্লাস দেখবে এবং নিজেকে প্রিপেয়ার করবে, আই এম কনফিউজড। But I am offering you to build up your career. You have to be sincere for your educations. সবকিছুই আরেকজন মানুষ তোমার কাছে দিয়ে নিতে পারবে, বাট এডুকেশন কখনো নিতে পারবে না। ঠিক আছে, এটাই তোমার জীবনের সব থেকে বড় অর্জন। সো তোমরা ট্রাই করো, ক্লাসগুলো ওয়াচ করবে, একবারের জায়গায় দুইবার, দুইবারের জায়গায় তিনবার, তিনবারের জায়গায় চারবার, until properly understanding the problem. দেখো, again we are doing tan integration tan to the power nx dx. দেখো এখানে কিন্তু আমরা একই রকম ভাবে আমি বলছি যে দেখো এখানে কিন্তু in ধরা হয়েছে। এখন এখানে এই দেখো n-2 আমরা ধরেছি, এখানে tan স্কয়ারে ধরেছি। সো এটা যদি আমরা এখন সূচক করি, again it will be tan to the power nx dx. So my dear students, এখানে কিন্তু ইন্টিগ্রেশন tan স্কয়ার x এর কোনো ফর্মুলা ডিরেক্টলি নেই, যার জন্য এটা কনভার্ট করে আগে sec স্কয়ার x - 1 আমাদেরকে নিয়ে নিতে হবে। এটাই আমাদের ইন্টেলেকচুয়ালিটি। ঠিক আছে, তো এখান থেকে আমরা এই মাল্টিপ্লাই করে দেব, মাল্টিপ্লাই করে দেখো আমাদের এখানে কিন্তু এটা হলো। এখন আমরা ইউভি ফর্মুলা ইউজ করব। সো লেটস এনজয়। এখানে দেখো এই কাজটা করার পরে ইন্টিগ্রেশন tan to the power n-2 dx equal to I n-2 আমরা লিখব ইন ভ্যারিয়েবল, বিকজ অলরেডি আমরা আগের তিনটা প্রবলেম থেকে এটা জেনে গেছি। এখন দেখো এখানে এই প্রবলেমটা আমরা যদি করি এইভাবে যে tan x কে ইন্টিগ্রেশন করলে sec স্কয়ার x হয়ে যায়। দেখো এখানে tan x কে, এখানে একটা x আছে, মাই ডিয়ার স্টুডেন্টস, এখানে একটা x আছে, x টা মিসিং আছে। দেখো x টা মিসিং হয়ে গেছে। সো এখানে tan x কে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি তাহলে কিন্তু আমরা sec স্কয়ার পেয়ে যাই, এটা কিন্তু মনে রাখবো। সো এখান থেকে আমরা সরাসরি আমরা এখানে tan to the power n-x dx n-1 আর এখানে n-1 আমরা এখান থেকে লিখতে পারি। ঠিক আছে, সো এইটা দেখো এখান থেকে আমরা ওখানে সরাসরি এটা লিখতে পারি। লেখার পর তাহলে আমাদের এখানে এই যে প্রবলেমটা আমাদের হলো, এখানে একই রকম পদ্ধতি ব্যবহার করে আমরা এটা এখান থেকে পেয়ে গেলাম। তাহলে এটা যদি আমাদের এখানে হয়, দেখো এইটা কিন্তু এখানে এটার পরিবর্তে কিন্তু আমাদের লিখতে হবে কি in, মানে এখানে n উপরে উঠে গেছে, এটা কিন্তু লিখবো in-2। এই যে in-2 এটার পরিবর্তে লিখবো এখানে আবার লিখে, তোমাকে একটু ইন্টেলেকচুয়ালিটি তুমি বুঝতে পেরেছো কিনা এইটা আমি একটু করে দিই, যাতে এটার পরিবর্তে তুমি in-2 ধরো। তুমি কিন্তু ফাইনালি এটা in-2 লিখবে, যেমন এখানে লিখেছি, আবার এখানে লিখে দেওয়া হয়েছে, এখানে in-2 তুমি এখানে লিখবে। ঠিক আছে, এখন which is the required formula? দেখো এখানে পরবর্তী যদি তুমি করো তাহলে এটা কিন্তু একটা প্রবলেম। হ্যাঁ, এটা একটা প্রবলেম। প্রিভিয়াস যে প্রবলেমগুলো আমরা ডিসকাস করেছি এটা হচ্ছে ফান্ডামেন্টাল ছিল। ফান্ডামেন্টাল প্রবলেমগুলো তুমি ঠিকঠাক মতন শেখার পরে দেখো আমি দুটো সিমিলার প্রবলেম এখানে সলভ করে তোমাদেরকে দেখিয়ে দিব, একেবারে সেম দুটো প্রবলেম,
So now problem number 5, determine integration x square e to the power bx dx. This is the complicated যে integral আছে এখানে to solve these steps complicated integral you have to use integration by parts. Integration by parts to use integration by parts to solve different types of these types of complicated integral. You have to follow Liet. Don't forget Liet. Liet is a very helpful tools to understand that is when what is u and what is v. To identify u and v, you have to follow Liet. Liet is very helpful. Okay, so like says solutions আমরা এখানে করছি। দেখো এখানে এক্স স্কোয়ার আর ই টু দি পাওয়ার বিএক্স ডিএক্স আছে। অনেক স্টুডেন্টস কোনটা ইউ ধরবে কোনটা বি ধরবে, এটা কিন্তু ধরতে পারে না। দেখো এখানে কিন্তু আমি বলছি যে এক্স স্কোয়ার আছে আর ই টু দি পাওয়ার বিএক্স আছে। এই যে এক্স স্কোয়ার আর ই টু দি পাওয়ার বিএক্স, তাহলে তুমি কিভাবে এটাকে বুঝবে যে এটা তোমার কোনটাকে ইউ ধরবে কোনটাকে বি ধরবে? আমি তোমাকে বলতে চাই, দেখো তুমি এখানে ইজিলি একটা বিষয় বলে লিয়েট অ্যালজেব্রা আগে আর লিয়েটের লাস্ট আছে এক্সপোনেনশিয়াল, ই ফর এক্সপোনেনশিয়াল ফাংশন মানে তোমার সূচক। এই ক্ষেত্রে ই টু দি পাওয়ার বিএক্স কিন্তু তোমার আছে তাহলে সবার শেষে যেটা থাকবে সেটা ভি, আর যেটা আগে থাকবে সেটাকে বলা হচ্ছে ইউ। সো ইভি আইডেন্টিফাই করা তোমার এখান থেকে হয়ে গেল, এক্স স্কয়ার হচ্ছে ইউ আর ই টু দি পাওয়ার বিএক্স কে তোমাকে ধরতে হবে ভি। সো দেখো এই ফর্মুলাটা লেখার পরে ফর্মুলাটা লেখা হয়েছে এখানে x square integration e to the power bx dx minus integration second bracket দ্বারা dx of x square integration e to the power bx dx then ক্লোজ করা হলো dx। এটা কিন্তু তোমার ইভি ফর্মুলা লেখা হলো ইন্টিগ্রেশনের জন্য। এখন দেখো এটা তুমি খুব ভালো করে জানো ইন্টিগ্রেশন e to the power mx dx that is e to the power mx divided by m ফর্মুলা। সো সেম ফর্মুলা অনুযায়ী তুমি লিখতে x square e to the power dx divided by b minus dx of x square that means twice x, এই টু বাইরে নিয়ে আসে কমন, আর এখানে ইন্টিগ্রেশন e to the power bx এই যে dx আছে এটাকে e to the power bx divided by b এটা হবে। সো সেই b টাকে এখানে কমন নেওয়া হয়েছে। এখন লক্ষ্য করো এই যে ইন্টিগ্রেশনস এখন আছে x e to the power bx dx, খেয়াল করে দেখো এখানে কিন্তু এখনো শেষ হয়নি। তাহলে x স্কয়ার ছিল এখন হলো x, এই যে পাওয়ার রিডিউস হলো এক্স স্কয়ারের পাওয়ারটা রিডিউস হচ্ছে, রিডিউস কতক্ষণ পর্যন্ত কন্টিনিউয়াসলি আমরা এটা রাখবো যতক্ষণ পর্যন্ত এই পাওয়ারটা সম্পূর্ণ ভ্যানিশ না হয়। দেখো পাওয়ারটাকে এখন আমি যে সম্পূর্ণভাবে যদি আমরা আরেকবার যদি করি পাওয়ারটা এখন 1 আছে, এটাকে যদি ভ্যানিশ করে দিই তাহলে 100 এসে এটা 0 হয়ে যাবে, তখন x ইকুয়াল 0 এটা 1 হয়ে যাবে, ভ্যানিশ হয়ে যাবে। দেখো তো সেম ভাবে একই ফর্মুলা এখানে ব্যবহার করা হয়েছে, ইন্টিগ্রেশন x dx কে ব্যবহার করা হয়েছে এখানে। দেখো ইন্টিগ্রেশন x e টু দি পাওয়ার bx dx এটা কি ফর্মুলা ব্যবহার করে আমরা এই রকম একটা ফর্মুলা সেম এখানে ব্যবহার করে দেখো x e টু দি পাওয়ার bx ডিভাইড বাই b মাইনাস এখন e টু দি পাওয়ার যখন ddx অফ x তাহলে হচ্ছে তোমার 1 আর ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার bx মানে e টু দি পাওয়ার bx ডিভাইড বাই b এই b এখানে আসবে, এই dx টা এখানে থেকে যাবে। এখন তুমি এখানে খেয়াল করে দেখো এই যে এখানে মাল্টিপ্লাই যদি তুমি করো এর সাথে এটা করলে কিন্তু বি স্কয়ার হয়ে যাবে, আবার এখানে 2 বাই বি আর এই বি করলে বি স্কয়ার। বাট এখানে এটাকে তুমি যখন সলভ করবে ডিয়ার স্টুডেন্টস ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার বিএক্স ডিএক্স কে যখন করবে সেম আগের কথা ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এমএক্স ডিএক্স কে ইউজ করো তুমি, তাহলে তোমার ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এমএক্স ডিভাইড বাই বি হয়ে যাবে। e to the power bx divided by b. So 3b multiply করলে b into b the it will be b cube or e to the power bx. As it is indefinite integral, so finally you have to take a constant. So plus c it's a constant add করার পরে তারপর দেখো তোমার এই প্রবলেমটি সলভ হয়ে যাবে। তাহলে একটা জিনিস লক্ষ্য করা গেল আমরা কি রিডিউস করছি স্টেপ বাই স্টেপ, এক্স স্কয়ার কে রিডিউস করছি ইন্টিগ্রেশন বাই পার্টস। এই যে রিডাকশন ফর্মুলায় রিডিউস হয় সেটা ফাইনালি তুমি এখান থেকে খুব ইজিলি এখান থেকে বোঝা যায় এক্স স্কয়ার কে আস্তে আস্তে পাওয়ারটা রিডিউস হচ্ছে। এখন তবে এই প্রবলেমটি এখন এক্স স্কয়ার আছে, যদি কিউব থাকে
তাহলে কি কয় স্টেপে হবে? তাহলে কিউব থেকে আসবে স্কোয়ার, স্কোয়ারতে আসবে এক্স, তারপরে ভ্যানিশ হবে। দেখো এই একই সিমিলার আমরা যদি একটা প্রবলেম করি তাহলে ইজি টু আন্ডারস্ট্যান্ড। দেখো এখানে কিন্তু অনেক প্রবলেম আছে, অনেক অনেক প্রবলেম আছে বইয়ের, এমনও প্রবলেম আমাদের যেহেতু স্লাইড আমাদের সময় কম, যার জন্য এবং ক্লাসের সংখ্যা কম, নইলে এখান থেকে রিডাকশনে যদি ইনডেফিনিট ইন্টিগ্রালে এখানে যে দুটা তিনটা ক্লাস করা যেত, তাহলে হয়তো বা আরো ডিফারেন্ট টাইপস অফ প্রবলেম ডিসকাস করে তোমাদের সমস্ত প্রবলেম ওভারকাম করা সম্ভব হতো। কিন্তু আমাদের লিমিটেশনস আছে, মনে রাখবে আমাদের যতটুকু লিমিটেশনস, যতটুকু আমাদের ক্যাপাবল, ততটুকু ভিতরে আমাদের কাজটা করতে হবে। দেখো আমরা যদি সেম প্রবলেম আরেকটা আমরা এখানে করি, দেখো এটা হচ্ছে ডিটারমাইন integration e to the power cube e to the power 5 x to the power cube into e to the power 5x dx। দেখো সিমিলার প্রবলেম, এখানে কিন্তু e to the power কিউব আছে। তো এটাকে তুমি যদি করো, আমি আর ফর্মুলা লিখি নাই, হ্যাঁ খুব সহজ বইটা বলে দিচ্ছি। কিউব করার পরে দেখো e to the power 5x একে করার পরে এটা 5 হয়েছে, এখানে 3/5, এই যে ddx of x কিউব মানে 3x স্কয়ার, 3 এখানে চলে আসছে, এই যে x স্কয়ার এখানে হলো, আর e টু দি পাওয়ার 5x ইন্টিগ্রেশন টু দি 5x dx যখন ফর্মুলা তোমার করবে ইলাবোরেটলি, তখন দেখবে ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার 5x dx মানে e টু দি পাওয়ার 5x ডিভাইড বাই 5। সো এখান থেকে আসবে 3/5 কমন যাবে, দেখো এই যে 3/5 কমন, ইন্টিগ্রেশন x স্কয়ার e টু দি পাওয়ার 5x dx, এই যে হলো। খেয়াল করে দেখো এই যে আমাদের এখানে এটা হয়েছে, এখন কিন্তু এক্স কিউব ছিল, এখন রিডিউস হয়ে হয়েছে এক্স স্কোয়ার। সো আবার আমাদের ফর্মুলা প্রয়োগ করতে হবে, ইউভি ফর্মুলা যদি আমরা প্রয়োগ করি, হ্যাঁ আর ইউভি কিভাবে করবে সেটা তো আমরা আগে ডিসকাস করেছি আগের সময়, যে বাইপার্স করার সময় লিয়েটসটা খেয়াল করবে। তো এক্স স্কোয়ার নিবে আবার ইউ, আর ই টু দি পাওয়ার 5x হবে এক্স ফর এক্সপোনেনশিয়াল ই টু দি ভি। হ্যাঁ এটা করার পরে তুমি দেখো এখানে x স্কয়ার e to the 5 is divided by 5 মাইনাস এখানে x স্কয়ার করলে হবে 2x, সো 2 এখানে, আর e to the 5 স্কয়ার করলে e to the 5 is divided by 5, 2/5 এখানে হলো, ইন্টিগ্রেশন x e to the 5x dx এখানে হয়েছে। কিন্তু এখনো কিন্তু রিডিউস হলে x স্কয়ার থেকে হলো x, x কিউব তে হলো x স্কয়ার, x স্কয়ার তে হলো x, এখনো কিন্তু রিডিউসড হয়নি। সো ঠিক আছে, x স্কয়ার সম্পূর্ণ রিডিউসড হয়নি, এখনো পাওয়ার আছে। সো আর একবার যদি আমরা ইউভি ফর্মুলা করি, তাহলে আমাদের এইটা আমরা পেয়ে যাব x e to the 5 divided by 5 minus 1/5, বিকজ এখন ddx of x কিন্তু 1 হয়ে গেছে। হ্যাঁ আর e to the power 5x এটা যদি করা হয়, তাহলে e to the power 5 divided by 5, এই যে 1/5 কে সহগ হিসাবে ইন্টিগ্রেশন আগে নিয়ে আসা হয়েছে, আর এই dx এখন এটাকে যদি আমরা ইন্টিগ্রেশন করি, তাহলে কিন্তু আমরা পেয়ে যাব e to the power 5x divided by 5। তাহলে এই যে 25 into 5 into 5 এগুলো যদি আমরা করি, তাহলে এই যে এটা করলে এটা 125 6x to the 5x, এখানে কিন্তু এটা করলে এখানে 6 into e to the 5, এখানে কিন্তু e to the 5x মিসিং আছে। এনি হাউ ডিয়ার স্টুডেন্টস, এখানে তুমি e to the 5x টা লিখতে ফর্মুলা করা হয়, e to the 5 ডিভাইড বাই 5 হবে, ঠিক আছে। তাহলে এই 5 হবে 25, আর ইনটু এই যে 25, এনি হাউ এটা এই 25 ইনটু 25, এখানে এখানে হবে উপরে হবে e টু দি পাওয়ার 5x, আর নিচে হবে এই 25 ইনটু 25, ঠিক আছে। যে ভ্যালুটা হবে সেটা এখানে হবে, এটা একটা মিসিং আছে, তোমরা এটা খেয়াল করবে। এটা এই মিসিং থেকে তোমরা এটা শিক্ষা পাবে, এখান থেকে তুমি বুঝতে পারবে যে না এখানে আমি মিসিংটা আইডেন্টিফাই করাও একটা প্রবলেম, এটা একটা টেকনিক্স। সামটাইমস টিচাররা এরকম তুই একটা মিসিং টার্ম দেখে তোমাদেরকে বুঝে এটা করে যে তুমি আসলে বুঝো কিনা। দেখো এখানে কিন্তু আমি এরকম একটা পদ্ধতি ইউজ করার চেষ্টা করি, তুমি বুঝো কিনা। e to the 5 এখানে হবে, আমি বলে দিচ্ছি। হ্যাঁ মিসিং টার্মটা তুমি e to the 5 ডিভাইড বাই হবে 5, সো 5 into 25, আর এখানে কিন্তু 25 আছে, এই 25 into 25 করলে যে ভ্যালুটা হবে সেখানে এটা লিখবে, আর উপরে লিখবে এই যে 6 তো থাকবেই, আর e to the 5 এখানে e to the 5x, আর এখানে হবে 25 into 25, দেন তাহলে সলভ হয়ে গেল। এখন প্লাস সি। দেখো এইভাবে কিন্তু তাহলে আমরা এই প্রবলেমগুলো আমরা সলভ করতে পারি। এইভাবে আমাদের বইয়ের ভিতরে ফান্ডামেন্টাল প্রবলেম আমরা শিখবো, শেখার পরে তারপর আমরা কি করব, এই টাইপের প্রবলেম আমরা আমরা করব। বইয়ে কিন্তু আরো অনেক প্রবলেম আছে, আমি আবার বলছি অনেক অনেক প্রবলেম আছে। এই প্রবলেমগুলি তুমি সলভ করার চেষ্টা করবে,
হ্যাঁ, চেষ্টা করবে, ইনশাআল্লাহ হয়ে যাবে। তুমি মনে রাখবে যখন তুমি এই রিডিউস করবে, রিঅ্যাকশনটা ইউজ করবে, তখন ইন্টিগ্রেশন বাই পার্টস ইউজ করার সময় লিমিটটা খেয়াল করবে। বিকজ ইউভি ফর্মুলা করার জন্য ইউ এবং ভি নির্বাচন করা খুব জরুরি। ইউ আর ভি পারফেক্টলি যদি নির্বাচন করতে পারো, তাহলে ইউভি ফর্মুলা ব্যবহার করার জন্য তোমার সহজ হবে। আদারওয়াইজ ইট উইল বি ডিফিকাল্ট। রিডিউস করছো কি, এটাকে নির্বাচন করা জরুরি। হ্যাঁ, যেমন এক্স কিউব ছিল, হলো প্রথম ফর্মুলা প্রয়োগ করার পর ইভি হলো এক্স স্কোয়ার। এখন আবার ইভি করতে হবে, ইভি করলে আবার আছে, বিকজ ইভি কেন করছে, কারণ দুইটা টার্মকে এক্স এক্স কিউবকেও আমরা ইন্টিগ্রেশন করতে পারি, আবার ই টু দ্য 5s কে ইন্টিগ্রেশন করতে পারি। দুটো গুণিতক আকার আছে, তাহলে দুটো যদি গুণিতক আকারে থাকে তাহলে সরাসরি সিঙ্গেল ই টু দি পাওয়ার কিউব, এক্স টু দি পাওয়ার কিউব ডিএক্স কে আমরা ইন্টিগ্রেশন করব, আবার ই টু দি পাওয়ার 5x কে ইন্টিগ্রেশন করব গুণ করে। না, দিস ইজ নট দ্য মেথড। তুমি খুব ভালো করে জানো এইভাবে যদি দুটোকে ইন্টিগ্রেশন করা যায়, আবার তারা যদি গুণিতক আকারে থাকে, তাহলে আমাদেরকে ইভি ফর্মুলা ইউজ করতে হবে। ঠিক আছে, এই জন্য আমরা ইভি ফর্মুলাটা ব্যবহার করে এই কাজটা করব। এভাবেই আমাদের প্রবলেম গুলো সলভ হয়ে যাবে। ঠিক আছে, সো নিউ নিউ প্রবলেম করবে, আশা করি তোমরা করতে পারবে। থ্যাংকস ফর ওয়াচিং দ্য ক্লাস।